আইনি বিপাকে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব ত্রিপুরা খোয়াই আদালত থেকে জারি হলো সমন। ত্রিপুরা খোয়াই থানার পুলিশ আধিকারিকদের কাজে বাধা, থানায় ঢুকে দুর্ব্যবহার এবং ভাঙচুরের চেষ্টার মামলায় ফের আইনি জড়াবর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব। গত 27 এপ্রিল 2026 খোয়াই জেলা ও দায়রা আদালত থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং দোলা সেন সহ একাধিক নেতার বিরুদ্ধে নতুন করে সমন জারি করা হয়েছে। খোয়াই জেলা ও দায়রা আদালতের সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন। বিগত 2021 সালের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ত্রিপুরার খোয়াই জেলা। তৎকালীন সময়ে একটি নির্দিষ্ট মামলায় তৃণমূল কংগ্রেসের 14 জন সমর্থককে গ্রেপ্তার করে খোয়াই থানার পুলিশ। দলীয় কর্মীদের গ্রেপ্তারের খবর পেয়ে তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও তৎকালীন মুখপাত্র কুণাল ঘোষ সহ একঝাঁক তৃণমূল নেতা সমর্থক খোয়াই থানায় উপস্থিত হন। সরকারি আইনজীবীর বক্তব্য অনুযায়ী থানায় এসে উপস্থিত তৃণমূল নেতৃত্ব কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে অত্যন্ত অবমাননাকর সরকারি আইনজীবীর বক্তব্য অনুযায়ী থানায় এসে উপস্থিত তৃণমূল নেতৃত্ব কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে অত্যন্ত অবমাননাকর ও অভব্য আচরণ করেন। শুধু তাই নয়, তারা থানা ভাঙচুরের চেষ্টাও চালান বলে অভিযোগ ওঠে। সরকারি কাজে বাধা ও আইন শৃঙ্খলার অবনতি ঘটনার অপরাধে খোয়াই থানার পুলিশ আধিকারিক স্বতঃপ্রণোদিত হয়ে ওই হেভিওয়েট তৃণমূল নেতাদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করেন। পরবর্তীতে মামলার সমস্ত নথি খোয়াইয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তৎকালীন খোয়াই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র দাস পুলিশের পেশ করা মামলাটি গ্রহণ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন। আদালত সূত্রে এই মামলার নম্বর নথিভুক্ত হয় PRCSP 162022 হিসেবে। আদালতের এই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ত্রিপুরার উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং একটি রিভিশন পিটিশন দাখিল করেন। মামলার শুনানির পর মহামান্য উচ্চ আদালত ব্রাত্য বসুকে এই নির্দিষ্ট মোকদ্দমা থেকে অব্যাহতি দেয়। উচ্চ আদালতের রায়ে ব্রাত্য বসু স্বস্তি পেলেও মামলার অন্যান্য অভিযুক্তদের অস্বস্তি বহাল রয়েছে। সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ব্রাত্য বসু মামলা থেকে অব্যাহতি পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন সহ বাকি তৃণমূল নেতা সমর্থকদের বিরুদ্ধে মামলাটি এখনও সক্রিয় রয়েছে। সেই প্রেক্ষিতে গত 27 এপ্রিল 2026 খোয়াই জেলা ও দায়রা আদালত থেকে পুনরায় তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। ফলে এই মামলায় আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে পশ্চিমবঙ্গের এই শীর্ষ নেতাদের আবারও ত্রিপুরা খোয়াই জেলা ও দায়রা আদালতের বিগত 2021 সনে তৎকালীন সময় কোভিড চলছিল। সেই সময়ে তৃণমূলের 14 জন সমর্থককে স্পেসিফিক কেসে খোয়াই থানার পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং মাননীয় আদালতে প্রেরণ করেন। সেই অ্যারেস্টের সময় তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ সহ আরো অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন এবং ভাঙচুরের প্রচেষ্টা করেন। সেই মোতাবেক ওদের বিরুদ্ধে পুলিশ আধিকারিক স্পেসিফিক কেস রুজু করে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াইতে প্রেরণ করেন। তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাননীয় ধর্মেন্দ্র দাস মহোদয় কগনিজেন্স গ্রহণ করে এই মোকদ্দমায় ওদের বিরুদ্ধে সমন জারি করেন, যার কেস নাম্বার PRCSP 16/2022। এই মোকদ্দমায় প্রকাশ করা আবশ্যক মাননীয় ব্রাত্য বসু মহাশয়কে উনি এই মোকদ্দমা চ্যালেঞ্জ করে ডিভিশন করেন মাননীয় আগরতলা হাইকোর্টে। মাননীয় আগরতলা হাইকোর্ট উনাকে এই মোকদ্দমা থেকে অব্যাহতি দেন। উনি ছাড়া কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ আরো কয়েকজনের বিরুদ্ধে সমন জারি হয়। লাস্ট কোর্ট থেকে রিমাইন্ডার দেওয়া হয় 27/4/2026 ওরা যেন খোয়াই কোর্টে এসে হাজির হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।